জয় মা তারা। আমি রাকেশ, আপনারা দেখছেন ভ্রমণ ব্লগ। আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলার অন্যতম তীর্থস্থান তারাপীঠের মন্দিরে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মা তার দর্শনে আসেন। এই মন্দির শুধু মায়ের শক্তির জন্য বিখ্যাত নয়, বরং এখানকার আধ্যাত্মিক শক্তি এবং প্রাচীন ইতিহাস আজও ভক্তদের মন জয় করে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তারাপীঠ মন্দিরের মূল চত্বর, মা তারার মূর্তি দর্শন, আশেপাশে পূজার সামগ্রিক, ভোগ এবং ঘাট ও শ্মশান। তো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং যদি ভালো লাগে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আর মা তারার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় মা তারা। চলুন শুরু করি আজকের যাত্রা তারাপীঠের মায়ের স্মরণে। জয় মা তারা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ভ্রমণ ব্লগ। আজ আমরা যাচ্ছি তারাপীঠ। এখানে আছে অভিষেক, আমি, আকাশ, রাজ। তো চলুন যাওয়া যাক। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের ট্রেন কুলিক এক্সপ্রেস ছিল, যেটা সকাল 8:55 ছাড়ে হাওড়া থেকে। তো এখানে অভিষেক আছে, রাজ আছে, আকাশ আছে, আমি আছি। ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সুন্দর পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা তারাপীঠের দিকে রওনা হই। হ্যালো বন্ধুরা, আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা তারাপীঠের মন্দিরের যাওয়ার জন্য অটো ধরবো এবং অটো স্ট্যান্ডের দিকে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। তো ওদিকটা হচ্ছে অটো স্ট্যান্ড, মানে স্টেশনটা একটু ফেলে রেখেই যেতে হবে অটো স্ট্যান্ড। আর এখানে যায় সামনের দিকে আপনারা রিক্সা পাবেন এবং টোটো পাবেন, যেগুলো আপনাকে তারাপীঠ বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে, তারাপীঠে নয়। তো তারাপীঠ যেতে গেলে আপনাকে ওই ওদিকে দেখুন অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে। এবং প্রতি অটো আপনার মোটামুটি 40 টাকা প্রতিজন করে নেবে, মানে একজনে 40 টাকা করে নেবে। তো চলুন অটো ধরে আমরা তারাপীঠের দিকে যাই। অটো করে তারাপীঠ যেতে মোটামুটি 20 থেকে 30 মিনিট মতো সময় লাগে। তারাপীঠের খুব মন্দিরের কাছেই চলে এসেছি। এটা হচ্ছে তারাপীঠ ঢোকার সদর দরজা বলতে পারেন। সত্যি খুব অসাধারণ লাগছে, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। জয় মা তারা। এবার আমরা অটো থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরে যাবার পথ। এই পথ দিয়ে কিছুটা গেলেই আমরা তারাপীঠের মন্দির দেখতে পাবো এবং মায়ের দর্শন করতে পারবো। জয় মা তারা। তো আমরা সকাল সকাল পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি। প্রায় আমরা 5:30 নাগাদ, 5:30-6টা নাগাদ করে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে আরও অনেক হাজার হাজার ভক্তরা লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য, মায়ের পুজো দেওয়ার জন্য। তো জয় মা তারা। তো আমি এখানে আছি, অভিষেক আছে, আমি আছি, রাজ আছে, আকাশ আছে। রাজ পুজোর ডালা ধরে আছে। লাইনে দাঁড়িয়ে আপনাকে পুজো দিতে গেলে মোটামুটি আপনার 2 থেকে 3 ঘন্টা মতো আপনার সময় লাগবে। তো আমাদের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আপনাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন। তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো প্রথমেই আমাদের পড়বে নাগ মন্দির। তো এই নাগ মন্দির থেকে আমরা মায়ের দর্শন করতে পারবো। চলুন নাগ মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে প্রচুর ভক্তের ভিড় হয়ে আছে। আজ প্রচুর ভক্তগণ মায়ের পুজো দিতে এসছে এখানে। তো চলুন আমরা নাগ মন্দিরের ভেতরে যাই এবং মায়ের দর্শন করি। সবাই বলো জয় মা তারা। এই সেই পরম আশ্রয় মা তারা, যিনি মৃতকে জীবিত করতে পারেন, দুঃখীকে শান্তি দেন আর ভক্তকে কৃপা দেন। লক্ষ লক্ষ ভক্তের ভরসা এই মা তারাই দর্শন আমাদের জীবনের পুণ্যস্বরূপ। চলুন সবাই মিলে অন্তর থেকে প্রার্থনা করি,
মা, তুমি আমাদের সকল দুঃখ দূর করো, আমাদের পরিবারের শান্তি ও সমৃদ্ধ দাও। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। সত্যি খুবই শান্তি লাগছে। জয় মা তারা, জয় জয় তারা। সামনের দিকে পড়বে নারায়ণ মন্দির। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এটি হচ্ছে মায়ের ঘাট, আর উপরের দিক দিয়ে মন্দির দর্শনের লাইন পড়েছে। এখানে চাইলে আপনি ধূপবাতি দিতে পারবেন, ধূপবাতি জ্বালাতে পারবেন। এই জায়গাটি হলো তারাপীঠের ঘাট, যেখানে পুরনো দিনের এখানে স্নান করা যেত, কিন্তু এখন প্রশাসনের নিয়ম অনুযায়ী সাধারণ দর্শনার্থীদের এখানে স্নানের অনুমতি নেই। জায়গাটি শুধু শ্মশান নয়, এটা এক অলৌকিক সাধন ভূমি, তারাপীঠের তান্ত্রিক শ্মশান। এখানে মৃতদেহ দাহ হয় ঠিকই, কিন্তু এখানে বহু সাধক মা তারাকে চেতন অবস্থায় দর্শন করেছেন। ভক্তরা বলেন মা তারা এখানে শ্মশান কালী রূপে বিরাজ করেন। এই জায়গায় দাঁড়িয়ে থাকা মানে জীবনের ক্ষণস্থায়িত্ব, আত্মাশুদ্ধি আর শক্তির কাছে নিজেকে সমর্পণ করা। তাই যখনই এই পবিত্র শ্মশানে আসা হয়, মনে পড়ে যায় জন্ম, মৃত্যু, ক্ষোভ সবকিছুই তারই ইচ্ছের খেলা। জয় মা তারা। এটা তারাপীঠের সেই অলৌকিক সন্ধ্যা, যখন প্রদীপের আলোয়, ধূপের গন্ধে আর ভক্তদের গলায় জয় মা তারা ধ্বনি মুখরিত করে তোলে চারপাশ। সন্ধ্যা আরতি শুরু হয়েছে। মা তারাকে যেন নিজ দেখা যায় এই আলো ছাড়ার মাঝে। যে যেখানে দাঁড়িয়ে আছে, কেউ প্রার্থনা করছে, কেউ চোখ বুজে ধ্যান করছে, কেউ বা আবার নিঃশব্দে কাঁদছে, শুধুই মার কাছে আশ্রয় চাইছে। এই আরতি প্রতিটা ঘন্টায় শব্দ যেন হৃদয়ের মাঝে মিলিয়ে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের ছুঁয়ে যাচ্ছে। মনে হয় এই মুহূর্তে মা তার কৃপা আমাদের জীবনে ছড়িয়ে পড়েছে। চলুন সবাই মিলে অন্তর থেকে বলি, জয় মা তারা, আমাদের আগলে রেখো মা। আরতি শেষ হওয়ার পর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। মায়ের মন্দিরে যাবার সময় আপনি দুধারে অনেক দোকান দেখতে পাবেন, যেখানে আপনি ঠাকুরের মূর্তি পাবেন, নানা ধরনের ব্যাগ পাবেন, পেতলের জিনিস পাবেন এবং মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদের দোকানও দেখতে পাবেন। আজকের এই সফর শুধু ভ্রমণ নয়, এটা ছিল মা তারার কৃপায় এক হৃদয়ের যাত্রা। আপনাদের সবার জন্য রইল মা তারার অবশেষ আশীর্বাদ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে মা তারার কৃপায় আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কবে এসেছিলেন তারাপীঠে। আমি রাকেশ আবার আসবো অন্য কোনো পবিত্র যাত্রায়। ততদিন পর্যন্ত জয় মা তারা। ভক্তি থাকুন, শান্তিতে থাকুন। মা তারার আশীর্বাদে জীবন পূর্ণ হোক। জয় মা তারা।